মানুষ রাজমিস্ত্রি কাজ এমনি এমনি করে না, নেশায়, টাকার নেশায়। পৃথিবীতে তো আরো অনেক কাজ আছে, এত কষ্টের রাজমিস্ত্রি কাজ করে কেন? এই কাজে না লাগে ডিগ্রি, না লাগে ইন্টারভিউ, শুধু লাগে একটা গামছা মাথায় বেঁধে গাধার মতো খেটে দিনটা পার হলেই টাকা। এরা কষ্টকে কষ্ট মনে করে না, ভাবে কত খাটাবে খাটাক না, দিন পার হলেই হাত গরম। তবে রাজমিস্ত্রি কাজ কষ্টের হলেও খুব একটা খারাপ না। এই কাজটা ছিল বলে আজ হাজার বেকারও ছেলে রক্ত খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিবারের জন্য ইনকাম করে। যদি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জিজ্ঞেস করা হয় যে রাজমিস্ত্রি কাজ কেন করো, প্রশ্ন আসবে একটাই, আমাদের সময় ঘরে বিরাট অভাব ছিল, ঠিক মতো খেতে পারতাম না, ছোট থেকে আমাদের সংসার চালানোর জন্য কাজে লেগে পড়তে হতো। আবার কেউ খুব বদমাইশ করতো, স্কুল ছেড়ে দিয়ে শখের বসেও রাজমিস্ত্রি কাজে যুক্ত, কেউ টাকা খরচ করার জন্য এই কাজে যুক্ত। এই রাজমিস্ত্রি কাজ করতে কোনো মেধা বা ডিগ্রির প্রয়োজন হয় না। সকালে শুধু একটা মাথায় গামছা বেঁধে নিলেই বিকালে হাতের মুঠোয় চলে আসে টাকা। সেই টাকা দিয়ে অনেক দরিদ্রদের অভাব দূর হয়। আবার কেউ ইচ্ছা মতো টাকা খরচ করে। এই কাজে তো কোনো বয়সের দরকার হয় না, খাটতে পারলেই টাকা। কয়েক বছর কাজ করার পর যদি জিজ্ঞেস করা হয় রাজমিস্ত্রি কাজ করতে কেমন লাগে, তখন বলবে কাজ শিখেছিলাম, কোনো মান সম্মান নেই, সারাদিন গাধার মতো খেটেও কোনো নাম নেই, মানে কাজ করে আমরা পেট ভরে কন্ট্রাক্টের, আর কয়েক বছর করব তারপর এই কাজ ছেড়ে দেবো, কিছু টাকা পয়সা হলে ব্যবসা করব, নতুন নতুন স্বপ্ন দেখা শুরু। অনেকেরই ধারণা যখন কিছু টাকা পয়সা হয় বিদেশ থেকে বাড়ি আসে, বাড়ি আসার পর মাসের পর মাস বসে খায়, ইচ্ছা মতো খরচ করে, তারপর আবার বেডিং গোল করে বিদেশ। তাদের স্বপ্ন দেখা ব্যবসা স্বপ্নই রয়ে যায়, এটাই বাস্তব। কিন্তু কি করবে, যারা এই রাজমিস্ত্রি কাজ করছে, সময় আর পরিস্থিতি আস্তে আস্তে তাদের এমন জায়গায় নিয়ে যায় বেশিরভাগ কেউ আর অন্য পেশায় ফিরে আসতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবে, পৃথিবীতে কোনো কাজই ছোট না।